এটা মিথ্যা প্রতারণা ধড়িবাজি বেইমানি যত কিছু করছে এই ঘটনার তীব্র নিন্দা করছে। पश्चिम बंगाल के पुरुलिया जिले से एक ऐसा वीडियो सामने आया है जिसने राजनीतिक गलियारों में हलचल तेज कर दी है। यह वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है और इसे लेकर कई तरह के सवाल उठने लगे हैं। बताया जा रहा है कि इस वीडियो में आदिवासी कुर्मी समाज के मुख्य सलाहकार अजीत प्रसाद महतो कुछ लोगों के साथ बैठे नजर आ रहे हैं। वीडियो में उनके सामने नोटों की गड्डियां दिखाई दे रही हैं, जिससे लेकर सियासी विवाद गहरा गया है। इस मामले को और ज्यादा चर्चा तब मिला जब यह सामने आया कि अजीत प्रसाद महतो जयपुर विधानसभा सीट से बीजेपी प्रत्याशी विश्वजीत महतो के पिता हैं। इस कनेक्शन के कारण वीडियो को लेकर राजनीतिक आरोप प्रत्यारोप भी शुरू हो गए हैं। हालांकि प्रभात खबर इस वीडियो की प्रामाणिकता की पुष्टि नहीं करता। वहीं खुद अजीत प्रसाद महतो ने इस वीडियो पर सफाई देते हुए कहा है कि यह वीडियो पुराना हो सकता है। उनका कहना है कि अलग अलग सामाजिक और आंदोलन से जुड़े कार्यक्रमों में अक्सर पैसे खर्च होते हैं और संभव है यह उसी समय का वीडियो हो। आदिवासी কর্মী সমাজ অজিত মাহাতো আজকে দীর্ঘ কয়েক বছর যাবত আন্দোলন করছে এবং সেখানে আমার পরিষ্কার কথা, আজকে মাহুরডোড় দিল্লি যখন যায় সেখানে 90 লক্ষ টাকা আমাকে খরচা করতে হয়েছে। আমরা যখন প্রোগ্রাম করি ঐতিহাসিক জড়ুয়াহি, সেটা হচ্ছে দুর্কুতে, সেখানে কয়েক লক্ষ টাকার খরচা করেছি। আমরা যখন হুলুলি টাইমে মিটিং করি সেটা কয়েক লক্ষ টাকা খরচা করেছি, কোটি টাকার কাছাকাছি। তো আজকে অজিত মাহাতোকে নির্বাচনের প্রাক্কালে এটা পরিষ্কার কথা হচ্ছে টিএমসি পুরা গভীর ষড়যন্ত্র। কারণ আমি ওপেন বলেছি যে সরকার আমাদের উপর অত্যাচার, যে উৎপীড়ন চালালো, তৈরি করে প্লেন করে পুলিশ দিয়ে অ্যারেস্ট থেকে শুরু করে শিশু বৃদ্ধ বৃদ্ধা কাউকে বাদ দেয় নাই, তার বিরুদ্ধে আমরা ঘোষণা করেছিলাম 8ই অক্টোবর একটি ভোট টিএমসিকে দিব না। এবং তারই ষড়যন্ত্রে আজকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি আর আমাদের টিএমসি দলের যে একজন সাধারণ সম্পাদক নাকি কেন্দ্রীয় কমিটি, আর সেইখানে আসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ছাড়া কি হতে পারে আমাকে টার্গেট করে বলছে যে অমিত শাহের সাথে ডিল হয়েছে। তাহলে মমতা ব্যানার্জির সঙ্গে আমি 4বার দেখা করেছি, তখন কত ডিল হয়েছিল? এটা টোটাল এইখানে টার্গেট করা হচ্ছে অজিত মাহাতোকে, এবং অজিত মাহাতোকে টার্গেট করে একটি ভোটও কমাতে পারবে না, এবং রেজাল্ট আরো অন্যদিকে চলে যাবে। পরিষ্কার কথা, আরো যদি দু একটা কোথাও ভোট পাইতো, এই ভোট একটিও পাবে না। মনে করুন আজকে কুর্মীরা এখানে, পরিষ্কার কথা, অজিত মাহাতো আজকে প্রাণ কেন্দ্রে আছে। অজিত মাহাতোকে সবাই জানে, সমস্ত কুর্মীরা, এবং আজকে কুর্মী আন্দোলনের শিরোমণি। কুর্মী আন্দোলনকে কেউ টেকাতে পারবে না। আগামী দিন এসটি হচ্ছে এবং জাতিসত্তার দাবি আদায় হচ্ছে, এবং এই ভাইরালটাই আমাদের সবচেয়ে বড় কাজ হবে। কারণ এটা অত্যন্ত নিন্দনীয়, ন্যাক্কারজনক, ষড়যন্ত্রমূলক এই ঘটনা। কুর্মী জাতিসত্তার দাবিকে কিছু করতে পারবে না এবং অজিত মাহাতোকে ব্লেম দিতে পারবে না। এটা মিথ্যা প্রতারণা ধড়িবাজি বেইমানি যত কিছু করছে, এই ঘটনার তীব্র নিন্দা করছে।